আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিনাহতাদি লাউলা আন হাদানাল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনুল ইসলামের প্র্যাকটিক্যাল হিসাবে আমাদের নিকট তাওহীদের প্রচার করেছেন। এই তাওহীদের প্রচার করতে গিয়ে যে সমস্ত বাণীগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখস্থিত হয়েছে, তার মধ্য থেকে আমি একটি বাণী আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। দারসুল হাদিসের এই পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচ্য বিষয়। وعن سفيان بن عبد الله الثقفي رضي الله تعالى عنه قال: قلت يا رسول الله قل لي في الإسلام قولا لا أسأل عنه أحدا بعدك وفي رواية غيرك قال: قل آمنت بالله ثم استقم। অর্থ, হযরত আবু সুফিয়ান বিন আব্দুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, একদা আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে এমন একটি চূড়ান্ত কথা বলে দিন যে সম্পর্কে আপনার পরে আর কাউকে আমি এটি জিজ্ঞাসা করব না, অর্থাৎ জিজ্ঞাসার কোনো প্রয়োজন দেখা যাবে না। উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বলো, আমি এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, অতঃপর এই কথার উপর বিশ্বাসের উপর অটল থেকো। মুসলিম শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত রয়েছে। হাদিসের প্রয়োজনীয় কিছু শব্দার্থ। কুল, বলো, তুমি বলো। কুলতু, আমি বললাম। লি, আমার জন্য। আল ইসলাম, ইসলাম। কওলান, বাক্য বা বাণী। আস আলুকা, আমি জিজ্ঞাসা করি। আস আলু, আমি জিজ্ঞাসা করি। কা, আপনাকে। আহাদুন, কাউকে, একজনকে। বা'দাকা, আপনার পরে। বা'দুন অর্থ হলো পরে, কাফ এখানে তোমাকে বোঝানো হয়েছে বা আপনাকে বোঝানো হয়েছে। আমানতু, আমি ঈমান স্থাপন করলাম বা বিশ্বাস আনলাম। ইস্তাকিম, অবিচল থাকো। হাদিসের ব্যাখ্যা। তাওহীদের মূল বক্তব্য হচ্ছে, এক আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নেই। আমরা যদি এক কথায় তাওহীদের বক্তব্য জানি, তাহলে সূরা আল ইখলাস হলো তাওহীদের এক কথার বক্তব্য। সেটি হলো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই কথায় বিশ্বাস স্থাপন করা যে আল্লাহ এক, এবং ওই বিশ্বাস অনুযায়ী বাস্তব জীবনের সকল কাজ সুষ্ঠুভাবে স্থাপন করা। কোনো অবস্থায় তাওহীদের এই মূল বক্তব্য থেকে দূরে সরে যাওয়ার অর্থ হলো ঈমান পরিত্যাগ করা। মৌখিক স্বীকৃতি, অন্তরের বিশ্বাস, তদনুযায়ী আমলের নামই হলো ঈমান। এই ব্যাপারে পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই যারা বলেছে আমাদের রব হলো আল্লাহ, অতঃপর আজীবন সেই কথার উপরে অবিচল রয়েছে। সূরা আহকাফের 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। তাই কোরআন ও হাদিসের ভাষ্য অনুযায়ী ঈমানের উপর অবিচল থাকার নামই হলো ইস্তেকামাত। এই সাধারণ অর্থ হলো, যা যেভাবে যেই পরিমাণ দরকার ঠিক সেইভাবে হওয়া বা করা। ইসলামের মূল দাবি হলো তাই। এতে ইতিবাচক ও নেতিবাচক উভয় দিকে বিদ্যমান রয়েছে। ইতিবাচক কোনো একটি বিধানও
জীবনের থেকে বাদ পড়লে যেমন ইস্তেকামাত বহাল থাকে না, তেমনি জীবনের নেতিবাচক কোনো একটি কাজ করলেও তার ইস্তেকামাত থাকে না। ইস্তেকামাত অর্থ হলো স্থিতিশীলতা, প্রতিষ্ঠিত থাকা, সর্বাবস্থা আল্লাহ তাআলা এবং তার রাসূলের আদর্শের উপর অবিচল বা প্রতিষ্ঠিত থাকাকেই শরীয়তের ভাষায় ইস্তেকামাত বলা হয়। কেননা আমানতু বিল্লাহি, তোমরা, এখানে তাওহীদের কথা রয়েছে, সুম্মাস্তাকিম, এবং যাবতীয় ইবাদত এখানে যাবতীয় ইবাদত সুম্মাস্তাকিমে যাবতীয় ইবাদতকে অন্তর্ভুক্ত করা হয়েছে। হাদিসের অল্প কথায় ব্যাপক অর্থের দিকে ইঙ্গিত রয়েছে। আরবি ভাষায় যাকে বলা হয় জামিউল কালাম। আমাদের ঈমানের দাবি অনুযায়ী আল্লাহ তাআলা সকল হুকুম ও আহকাম মেনে চলা, তবেই কেবল জান্নাত লাভ করা সম্ভব, যা অপর এক হাদিসে সুন্দরভাবে বর্ণনায় এসেছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد قال لا إله إلا الله ثم مات على ذلك إلا دخل الجنة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহের ঘোষণা দেয় এবং এর উপরেই মৃত্যুবরণ করে, তবে অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। গ্রন্থ পরিচিতি: সহিহ আল মুসলিম। আলোচ্য হাদিসখানা সহিহ আল মুসলিম থেকে নেওয়া হয়েছে। এই গ্রন্থের প্রণেতা হলেন ইমাম মুহাম্মদ ইমাম মুসলিম, যার পূর্ব নাম আবুল হুসাইন মুসলিম বিন হাজ্জাজ আল-কুশাইরি আন-নিশাপুরি। তিনি খুরাসানের প্রসিদ্ধ শহর নিশাপুরে 204 হিজরিতে 24শে রজবে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তিনি হাদিস শিক্ষা আত্মনিয়োগ করেন। 218 হিজরিতে 14 বছর বয়সে হাদিস সংগ্রহের জন্য তিনি হিজাজ, ইরাক, মিশর, বাগদাদ, সিরিয়া ইত্যাদি সফর করেন। মুসলিম জাহানে ইলম শিক্ষার কেন্দ্রবিন্দুসমূহ তিনি ভ্রমণ করেন। তিনি সেকালের জ্ঞানের সাগর ও যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম বুখারীর সান্নিধ্য লাভ করেন। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির সরাসরি উস্তাদগণ থেকে শ্রুত 3 লক্ষ হাদিস হতে যাচাই বাছাই করে তাহজিবুল আসমা 10ম খণ্ডে দীর্ঘ 15 বছর সাধনা ও গবেষণা করে শ্রেষ্ঠ গ্রন্থখানা সংকলন করেন। এতেই তাকরার সহ হাদিস সংখ্যা 12,000, তাকরার বাদে যার হাদিস সংখ্যা 4,000 মাত্র। সমসাময়িক মুহাদ্দিস ও গ্রন্থ বিশুদ্ধ ও অমূল্য সম্পদ বলে এটিকে উল্লেখ করেছেন। আজ প্রায় 1200 বৎসর অতিক্রান্ত হওয়ার পরেও সহিহ মুসলিমের সমমানের কোনো গ্রন্থ রচিত হয়নি। হাফিজ মুহাম্মদ ইবনে কুতুবি রাহিমাহুল্লাহ বলেন, লাম ইয়াদা আহাদুম ফিল ইসলামে মিসলাহু, ইসলামে অনুরূপ আর একখানি গ্রন্থ আর কেউ রচনা করতে পারেনি। এই গ্রন্থের বিশুদ্ধতা প্রসঙ্গে ইমাম মুসলিম নিজেই মন্তব্য করেন, মুহাদ্দিসগণ যদি 200 বৎসর পর্যন্ত হাদিস লিখতে থাকেন, তবুও তাদেরকে এই সনদযুক্ত বিশুদ্ধ হাদিসের উপর নির্ভর করতে হবে। ইমাম মুসলিমের ইন্তেকাল। এই মহামনীষী 261 হিজরি সনে 57 বছর বয়সে নিশাপুরে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাবি পরিচিতি: সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুনাইনের যুদ্ধের পর ইসলাম ধর্ম গ্রহণ করেন। হুনাইনের যুদ্ধে তিনি কাফির বাহিনীর সাথে ইসলামের বিরুদ্ধে তার ভাই ওসমান সহ অংশগ্রহণ করে। এ যুদ্ধে তার ভাই মুসলিম বাহিনীর হাতে নিহত হয়। সুফিয়ান তার ভাইয়ের শোকে উদ্ভ্রান্ত হয়ে নিরাশ হয়ে পড়েন। তিনি তার যুদ্ধসঙ্গী আবু সৌদাকে বললেন, আর বেঁচে থেকে লাভ কি? মুসলমানরা
আমার ভাই উসমানকে হত্যা করেছে, আমিও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে নিহত হব। একথা শুনে মুসলমানদের থেকে আত্মরক্ষা করার জন্য তার সঙ্গী সুকৌশলে তাকে যুদ্ধের ময়দান থেকে বাহিরে নিয়ে গেল। এতে উভয়ের প্রাণ রক্ষা পেল। হুনাইনের যুদ্ধে মুসলমানদের হাতে কাফির বাহিনীর অনেক লোক বন্দী হয়। কাফিররা যুদ্ধের পরে বন্দীদের মুক্তির জন্য একটি প্রতিনিধি দলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পাঠালেন। সেই দলে সৌভাগ্যক্রমে সুফিয়ান ইবনে আবদুল্লাহও ছিলেন। সেই প্রতিনিধি দলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে ইসলামের সুমহান আদর্শে আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তখন আবু সুফিয়ান ইবনে আবদুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে ইসলাম সম্পর্কে এমন একটি চূড়ান্ত কথা বলে দিন যা আমি আঁকড়ে ধরব। সে সম্পর্কে আপনার পরে আর কাউকে জিজ্ঞাসা করব না। উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বলো, আমি এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, অতঃপর এই কথার বিশ্বাসের উপর তুমি অটল থাকো। মুসলিম শরীফের মধ্যে এটি রয়েছে। তাওহীদের সংজ্ঞা। তাওহীদ শব্দটি আরবি, এর অর্থ হলো একত্ববাদ, একক করা, এক জানা, শরিক না করা, কাউকে একক বলে স্বীকার করা। তাওহীদ শব্দটি আহাদুন শব্দ থেকে নির্গত। এর অর্থ হলো একক হওয়া। মহাবিশ্বের সৃষ্টিকর্তা একক ও অদ্বিতীয়, এই বিশ্বাসের নামই হলো তাওহীদ। ইসলামী শরীয়তের পরিভাষায় একমাত্র আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা, পালনকর্তা, ইবাদত ও আনুগত্যের পাওয়ার একমাত্র যোগ্য সত্তা হিসেবে বিশ্বাস করাকেই তাওহীদ বলা হয়। তাওহীদের সংজ্ঞা প্রণয়ন করতে গিয়ে শায়খ আব্দুর রহমান বিন নাসির আস-সাদি বলেন, তাওহীদের মুতলাক বা নিরঙ্কুশ তাওহীদ হচ্ছে আল্লাহ তাআলাকে সিফাতে কামেলা বা পূর্ণাঙ্গ গুণাবলীকে একক বলে জানা এবং মানা। আজমতে জালালাহ এর শ্রেষ্ঠত্ব ও মহত্বের গুণে তিনি যে একক, দৃঢ়তার সাথে তা ঘোষণা করে দেওয়া এবং ইবাদতের মাধ্যমে তার একাত্মতার প্রমাণ করা। ইমাম আবু জাফর তাহাবি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাওহীদ হলো এমন একটি বিশ্বাস যা আল্লাহ এক, তার কোনো শরিক নেই, কোনো কিছুতে তার সমকক্ষ নয়, কোনো শক্তি তাকে অক্ষম করতে পারবে না, আর তিনি ছাড়া আর কোনো ইলাহ বা মাবুদ নেই। সাদউদ্দিন আফতাজানি বলেন রাহিমাহুল্লাহ বলেন, তাওহীদ বা একত্ববাদের উপর আসল কথা হলো দৃঢ় বিশ্বাস পোষণ করা যে উলুহিয়াত ও ইবাদতে আল্লাহ তাআলার সাথে কোনো শরিক নেই। উলুহিয়াত ও ইবাদত তার জন্যই খাস। তাওহীদের প্রকারভেদ। আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস তিন ভাগে বিভক্ত হতে পারে। রুবুবিয়াত বা বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলাকে একত্ববাদে বিশ্বাস করা। 2, আল্লাহর নামসমূহ ও গুণাবলীতে একত্ববাদে বিশ্বাস করা। 3, ইলম, ইলাহ বা মাবুদ, উপাস্য হিসাবে আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস করা। তাওহীদের আকীদার বিভিন্ন স্তর। তাওহীদ ফিজ্জাত, আল্লাহর মূল সত্তার একত্ববাদের অবিভাজ্যতা। এর তাৎপর্য হলো আল্লাহ তাআলা একক বা এক, তার কোনো শরিক নেই, তিনি অকল্পনীয়, তার মহান সত্তা অখণ্ড ও অবিভাজ্য, তিনি সৃষ্টিকুলের অনন্য অকল্পনীয় বস্তুসমূহের ন্যায় বিভিন্ন উপাদানে সংমিশ্রিত নন। আল কোরআনে তার পরিচয় এভাবে তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলা নিজেই উত্তর দিয়েছেন যে তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। এই সাক্ষ্য ফেরেশতা ও বিবেকবানগণ দিয়ে থাকেন। জ্ঞানীগণ দিয়েছেন সুবিচারের নীতির উপর অবিচল থেকে, কেননা তিনি ছাড়া আর প্রকৃত ইলাহ নেই, ইলাহ হতে পারে না। তিনি সর্বজয়ী মহান বিজ্ঞানী। সূরা আল ইমরানের 18 নম্বর আয়াতে বলা হয়েছে। আল কোরআনের অন্যান্য আয়াতে একই বর্ণনা পাওয়া যায়।
লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে এটি বলা হয়েছে। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, যিনি ছাড়া আর কেউ কোনো ইলাহ নেই। সূরা হাশরের 22 নম্বর আয়াতে বলা হয়েছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, হে আল্লাহ, তুমিও ভিন্ন কেউ ইলাহ নেই, তোমার পরম পবিত্রতা বর্ণনা করছি। সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতে এটি বলা হয়েছে। লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন, আমি ভিন্ন কেউ ইলাহ নেই, অতএব আমাকে ভয় করো। সূরা আন-নাহলের 22 নম্বর আয়াতে এটি বলা হয়েছে। 2 হলো তাওহীদ ফিস সিফাত, গুণাবলীর দিক দিয়ে আল্লাহ তাআলার অনন্যতা। আল্লাহ তাআলা তার গুণাবলী অতুলনীয় ও অনুপম। তার সত্তা, গুণ, মর্যাদা তথা সর্ববিষয়ে এমন, যার সাথে কোনো তুলনা করা হয় না। লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছুই নেই। সূরা আশ-শুআরার 11 নম্বর আয়াতে বলা হয়েছে। আল্লাহুল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলার রয়েছে সুন্দর নামসমূহ, সুতরাং তোমরা তাকে সেই নামে ডাকো। সূরা আরাফের 180 নম্বর আয়াতে বলা হয়েছে। 3 হলো তাওহীদ ফিল আফআল, কার্যাবলীর ক্ষেত্রে আল্লাহ তাআলার একক ও নিরঙ্কুশ কর্তৃত্ব। আল্লাহ তাআলা তার মূল সত্তার যেমন একক, তিনি তার কার্যাবলীতেও একক। কুলিল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়াল ওয়াহিদুল কাহ্হার, বলো, আল্লাহই সব বিষয়ের স্রষ্টা, সব জিনিসের স্রষ্টা, তিনি এক, দুর্দান্ত প্রভাবশালী। সূরা আর-রাদের 16 নম্বর আয়াতে এটি বলা হয়েছে। হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কি অন্য কোনো সৃষ্টিকর্তা হতে পারে? আলা লাহুল খালকু ওয়াল আমর, জেনে রাখো, সৃষ্টি যার, কর্তৃত্ব তার। সূরা আরাফের 54 নম্বর আয়াত। তাওহীদ ফিল ইবাদাহ, ইবাদতের তাওহীদ। সকল প্রকার ইবাদতের একচ্ছ মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এতে তিনি ছাড়া আর কোনো কারোর বিন্দুমাত্র অধিকার নেই। 2টি কারণে নিষ্ঠার সাথে ইবাদত করা যায়, যার একটি হচ্ছে সকল প্রকার ত্রুটিমুক্ত পুণ্যত্বের অধিকারী, পূত পবিত্র ও অসীম একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর দ্বিতীয়টা হচ্ছে তিনি হবেন মানুষের মাবুদ, স্রষ্টা। উভয় দিক থেকে ইবাদতের একমাত্র মালিক তিনি। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, আমি ছাড়া কেউ মাবুদ নেই, অতএব তোমরা কেবল আমারই ইবাদত করো। সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে এটি বলা হয়েছে। তাওহীদ ফির রুবুবিয়্যাহ, রুবুবিয়ত বা প্রভুত্বের একক আধিপত্য। মানুষের রব একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন। তিনি ছাড়া সারা জাহানের রব, পালনকর্তা, ব্যবস্থাপক, পরিচালক ও নিয়ন্ত্রক হিসেবে আর কেউ নেই। একমাত্র তিনি এগুলির পরিচালক ও নিয়ন্ত্রক। সমগ্র সৃষ্টি জগতের নিয়ন্ত্রণের ক্ষেত্রে আল্লাহ তাআলা হলেন একমাত্র রব এবং প্রতিপালক। তিনি অগণিত নিয়মাবলী রাজির মাধ্যমে নিখিল সৃষ্টি জগৎকে প্রতিপালন করেন। এই আকীদা পোষণের নামই হচ্ছে রুবুবিয়্যাত তাওহীদ। কুল আগাইরাল্লাহি আবগী রাব্বান ওয়া হুয়া রাব্বু কুল্লি শাই, বলো, আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে রব রূপে মেনে নেব, অথচ তিনিই তো সকলের রব। সূরা আল-আনআমের 165 নম্বর আয়াতে এই ঘোষণা দেওয়া হয়েছে। আত-তাওহীদ ফিল ভিলায়াত, কর্তৃত্ব করার ক্ষেত্রে আল্লাহর একত্ব। কর্তৃত্ব করার নিরঙ্কুশ ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সার্বভৌমত্ব ক্ষমতার মালিক তিনি, তার কর্তৃত্বে কারো কোনো অংশীদারিত্ব নেই। তারই বিধান মতে মানুষ শুধুমাত্র জীবন যাপন করেও জগৎ পরিচালনা করবে। কর্তৃত্ব করার ক্ষেত্রে আল্লাহ তাআলার একত্ব ব্যবস্থাপনা 2টি ভাগে বিভক্ত। 1,
প্রাকৃতিক কর্তৃত্ব বা ব্যবস্থাপনা অর্থাৎ সৃষ্টির লালন পালন, রক্ষণাবেক্ষণ, ক্রমবৃদ্ধি ইত্যাদি ব্যবস্থাপনা, পরিচালক সবকিছুই আল্লাহ তাআলা করেন। 2 হলো জীবন বিধান তথা আইন প্রণয়ন ব্যবস্থাপনার একক কর্তৃত্ব, নিরঙ্কুশ কর্তৃত্বের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আইনদাতা, বিধানদাতা আল্লাহ তাআলা। ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্ভেজাল যে আইনের প্রয়োজন তা দেবার ব্যাপারে আল্লাহ তাআলার কর্তৃত্ব ও অধিকারত্ব একান্তভাবে স্বীকৃত। এ পর্যায়ে তাওহীদের আকীদার 3টি দিক রয়েছে। 1. নির্দেশদাতা হিসেবে আল্লাহ তাআলার কর্তৃত্ব। প্রথম হুকুম বা নির্দেশ দান করার অধিকারের কারণেই আল্লাহ তাআলা কেবল সকল ক্ষেত্রে হুকুম বা নির্দেশ দান করতে পারেন। তার নির্দেশ ছাড়া অন্যান্য কারো কোনো নির্দেশ পালন করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। শাসন কর্তৃত্ব করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। আলা লাহুল খালকু ওয়াল আমর। জেনে রাখো, সৃষ্টির হুকুম চলবে তার কর্তৃত্বে, যার কর্তৃত্ব রয়েছে। সূরা আরাফের 54 নম্বর আয়াত। খ হলো আনুগত্যের তাওহীদ। সকল প্রকার আনুগত্য পাওয়ার অধিকার একমাত্র আল্লাহ তাআলার। এতে সামান্যতম কারো কোনো অধিকার নেই। কখনো কারো বিন্দুমাত্র আনুগত্য স্বীকার করা যাবে না, অনিতা স্বীকার করা যাবে না, আধিপত্যতা স্বীকার করা যাবে না। কোরআনে যেখানে যেখানে অন্যের আনুগত্যের নির্দেশ করা হয়েছে তা করা যাবে, কেননা তা শুধু স্বয়ং আল্লাহ তাআলার আনুগত্য বাস্তবায়নের লক্ষ্যেই বলা হয়েছে। মাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার আনুগত্য করলো, সে আল্লাহর রাসূলের আনুগত্য করলো, সে আল্লাহ তাআলার আনুগত্য করলো। সূরা নিসার 80 নম্বর আয়াতে বলা হয়েছে। আল্লাহ তাআলা তার আনুগত্য করার সাথে সাথে আল্লাহর রাসূলের আনুগত্য করার জন্য বলেছেন। তা কেবল তার জন্যই, আনুগত্য বাস্তবায়নের জন্য। কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা। হে নবী বলুন, আনুগত্য করো আল্লাহ তাআলার এবং তার রাসূলের। সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। সুপ্রিয় উপস্থিতি, আইন প্রণয়নের অধিকার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আইন প্রণয়নের নিরঙ্কুশ অধিকার একমাত্র আল্লাহ তাআলার জন্যই নির্দিষ্ট। মানুষের আইন প্রণয়নের অধিকার নেই, আর না আছে মানব রচিত বিধান দ্বারা শাসন কার্য পরিচালনা করার অধিকার। সার্বভৌমত্বের মালিক যিনি, আইন রচনা করার অধিকার কেবল তারই। যারা আল্লাহ তাআলার আইন ব্যতীত মানব রচিত আইনের শাসন কার্য পরিচালনা করে তারা হলো তাগুত। কোরআনে তাগুতের আইন অমান্য করার নির্দেশ দেওয়া হয়েছে এবং আল্লাহ তাআলার আইন অনুসরণ করার ফরজ করে দেওয়া হয়েছে। সৃষ্ট যার আইন চলবে তার, সৃষ্টি যার আইন চলবে একমাত্র তার। মানব রচিত কোনো মতবাদ প্রচার করা ও প্রতিষ্ঠা করার আন্দোলনে শামিল হওয়াও কুফরি। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন অনুসরণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। সুম্মা জাআলনাকা আলা শরীআতিন মিনাল আমরি ফাত্তাবিউহা। অতঃপর আমরা তোমাকে জীবন যাপনের একটি সুদৃঢ় পথে প্রতিষ্ঠিত করে দিয়েছি, আর তুমি তা অনুসরণ করে চলো। সূরা জাসিয়ার 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। তাওহীদ বিশ্বাসের গুরুত্ব ও প্রভাব। তাওহীদ বিশ্বাসের গুরুত্ব অপরিসীম। এটি ঈমানের প্রথম কথা। আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসের মূল হলো তাওহীদ। ইসলামের সকল শক্তি তাওহীদে বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত। নিম্নে তাওহীদ বিশ্বাসের গুরুত্ব তুলে ধরা হলো। 1. ঈমানের প্রথম স্তর হলো তাওহীদ। মুসলমান হওয়ার প্রথম শর্ত হলো আল্লাহর প্রতি ঈমান আনা। আর ঈমানের প্রথম শর্ত হলো তাওহীদ বা একত্ববাদ বিশ্বাস করা। 2. ইসলামের মূল ভিত্তি হলো তাওহীদ। তাওহীদ ইসলামের মূল ভিত্তি। আল্লাহকে একমাত্র ইবাদতের মূল হিসাবে মেনে না নিলে ইসলামের অস্তিত্বই থাকে না। অন্যান্য সকল প্রকার ইবাদত মূল্যহীন হয়ে পড়ে। 3. ঈমানী শক্তির উৎস হলো তাওহীদ। তাওহীদ মুমিনদের সকল শক্তির উৎস। তাওহীদে বিশ্বাসী মানুষ দুনিয়ার কোনো শক্তিকে ভয় করে না, তাদের নিকট মাথা নত করে না, ঈমানের শক্তিতে বলীয়ান থাকে। 4. ঐক্যের সৃষ্টিতে তাওহীদ। তাওহীদে বিশ্বাস পারস্পরিক বিভেদ দূর করে সকলের মধ্যে ঐক্যের সৃষ্টি করে।
5. বিশ্বভাতৃত্বের মাধ্যমে হলো তাওহীদ। বিশ্বের সকল মানুষ মুসলমানকে এক আল্লাহ বিশ্বাসী হওয়াকে সকলের মধ্যে ভ্রাতৃত্ব গড়ে ওঠে। 6. সৎকর্মের অনুপ্রেরণা হলো তাওহীদ। আল্লাহ তাআলার একত্ববাদ মুসলিম জীবনের সকল সৎকর্ম প্রেরণার একমাত্র উৎস। তাওহীদে বিশ্বাসী কেউ তার সংকল্প থেকে বিচ্যুত হতে পারে না। 7. আত্মসচেতনা সৃষ্টিতে তাওহীদ। তাওহীদ মানুষের আত্মসচেতনতা, আত্মমর্যাদাবোধ জাগিয়ে তোলে। এতে মানুষের মধ্যে উদার দৃষ্টিভঙ্গির সৃষ্টি হয়, নিজের পরিচয় উপলব্ধি করতে পারে এবং আত্মমর্যাদাবোধ রক্ষা করতে সচেষ্ট হয়। 8. স্বার্থপরতা দূরীকরণে তাওহীদ। তাওহীদে বিশ্বাসী মানুষ আল্লাহ তাআলার উপর নির্ভরশীল ও তার প্রেমের অধিক বিভোর থাকায় দুনিয়ার লোভ, লালসা ও স্বার্থপরতা থেকে দূরে থাকে। উক্ত হাদিসের শিক্ষা: 1. তাওহীদে বিশ্বাস করা ফরজ। 2. তাওহীদের উপর অবিচল থাকতে হবে। 3. তাওহীদের দাবি অনুযায়ী চলতে হবে। 4. তাওহীদের বিপরীতে কোনো কাজ করা যাবে না। 5. তাওহীদের বিপরীতে চললে জাহান্নামে যেতে হবে। 6. তাওহীদে বিশ্বাসের বিপরীতে কোনো কাজ করা শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণের মাধ্যমে যে তাওহীদ শিক্ষা দিয়েছেন, আমরা যেন ওই তাওহীদের উপর অবিচল থাকতে পারি এবং এই হাদিসকে অনুসরণের মাধ্যমে আমরা যেন চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সেই তৌফিক কামনা করে শেষ করছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।